আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা নিয়ে এ টু জেড সবগুলো বিষয়ে আজকের এই একটা ভিডিও থেকে তোমাদেরকে আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষার তারিখ, পরীক্ষা অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভাইয়া জিপিএ কি কমাবে কিনা। তো এইরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিও, গাইডলাইন, সাজেশন এভরিথিং পাওয়ার জন্য। সো প্রথমেই দেখো, কৃষিগুচ্ছ ভর্তি তথ্য ও মানবন্টন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং যে আপডেট গুলো আছে এগুলো জানাই দিব। তো কৃষিগুচ্ছের মধ্যে মোট বিশ্ববিদ্যালয় রয়েছে 9টা। তোমরা সবাই জানো যে 9টা কৃষিগুচ্ছে বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এখন রিসেন্টলি এরকম কিছু কথা শোনা যাচ্ছিল যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবছর আসলে কৃষিগুচ্ছ থাকবে না। তবে এই ব্যাপারটা তারা উপেক্ষা করে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা এবছরও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে থাকতেছে। অর্থাৎ 9টা যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 9টা মিলে তোমাদের একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তুমি যদি এই একটা ভর্তি পরীক্ষায় যে চান্স ইনশিওর করতে পারো তাহলে তুমি এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ার সুযোগ লাভ করবা। তো দেখো, এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে প্রায় 1116টার মতো আসন রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় 705টার মতো আসন রয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে 580টার মতো আসন রয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে 435টার মতো আসন রয়েছে। এরকম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি যে অনুষদটা রয়েছে সেটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ে গিয়েছে, সেখানে প্রায় 423টার মতো আসন রয়েছে। এছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে 150টার মতো আসন রয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে 99টা আসন রয়েছে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে 80টার মতো আসন রয়েছে। এরপরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস এখানে প্রায় 275টার মতো আসন রয়েছে। তো যদি তোমরা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার মধ্যে চান্স ইনশিওর করতে পারো, তো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তোমরা যারা আসবা তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের যে বিল্ডিংটা সেটাই আমাদের বাসা। তো তোমরা যদি আসো কুড়িগ্রামে বা চান্স পাও ইনশিওর করতে পারো, তো নক করে ভাইয়াকে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে, আসো। তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে কৃষি বিশ্ববিদ্যালয় আসলে মোট আসন সংখ্যা কত রয়েছে। এখানে মোট আসন রয়েছে প্রায় 5368টার মতো আসন রয়েছে। তার মানে পর্যাপ্ত পরিমাণ এখানে আসন সংখ্যা রয়েছে। তো আবেদন যোগ্যতা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে তোমরা এসএসসি যারা 2021, 2022 এবং যারা 2023 সালের শিক্ষার্থী এবং এইচএসসি যারা 2024 এবং 2025 সালের শিক্ষার্থী রয়েছে তারা তোমরা সবাই কৃষিগুচ্ছে অ্যাপ্লাই করতে পারবা। তো বিগত বছরের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে জিপিএ এর যে ব্যাপারটা। তো জিপিএ তে তোমাদের হচ্ছে যে 4 সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া তোমার এসএসসি এর মধ্যে 4.00 হওয়া লাগবে এবং এইচএসসি এর মধ্যে 4.00 হওয়া লাগবে। তো হ্যাঁ, চতুর্থ বিষয় ছাড়া এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? তোমাদের যে মার্কশিট রয়েছে, এই মার্কশিটের মধ্যে দেখবা একটা লেখা আছে যে উইদাউট ফোর্থ সাবজেক্ট। ঠিক আছে, উইদাউট ফোর্থ সাবজেক্ট। তো উইদাউট ফোর্থ সাবজেক্ট মানে হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট ছাড়া, এটা লেখা দেখবা যে উইদাউট ফোর্থ সাবজেক্ট। তো এইটা সারা যে তোমাদের যে রেজাল্টটা আছে ওইটা তোমরা দেখবা মার্কশিটের মধ্যে দেওয়া রয়েছে। তো এখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার ফোর্থ সাবজেক্ট ছাড়া আসলে জিপিএটা কিরকম রয়েছে। তো এখানে 4 করে এবং তোমার যদি মোট এখানে 8.50 হয় তাহলে তুমি এই কৃষিগুচ্ছের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। তো এই জায়গাটায় অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া জিপিএটা কমানো হবে বা হবে কিনা বা আসলে কমানো উচিত কিনা। আমি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগেও বলছিলাম যে কমানো উচিত, বাট তারপরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিপিএ কমাই নাই। এরপরে আমি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএ কমাই নাই। তাহলে এই যে বড় বড় দুইটা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু জিপিএ কমাই নাই। তো সেই জায়গা থেকে এখন ভাইয়া আমরা জাস্ট একটা প্রেডিকশন দিতে পারি বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে পারি যে জিপিএ কমাইলে তোমাদের মতো যে শিক্ষার্থীরা আসছে যে যাদের পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে না, চান্স পাওয়া তো পরের কথা, পরীক্ষা দেওয়ার যে পরীক্ষা যে বসবো এটা আমাকে সুযোগ দেওয়া লাগবে না। তো এই সুযোগটি তো তারা পাচ্ছে না। তো এই জায়গা থেকে আমরাও কথা বলতেছি, কাজ করে যাচ্ছি যে তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে যদি একটু জিপিএটা কমানো হয় তাহলে যে শিক্ষার্থীরা আসছে তারা যেন পরীক্ষাটা দেওয়ার অ্যাটলিস্ট সুযোগ লাভ করতে পারে। ওকে, তো জিপিএটা যদি কমায় তাহলে তোমরা যতটা খুশি হবো তার থেকে আমরা আরো বেশি খুশি হবো যে তোমরা পরীক্ষা দিতে পারতেছো। কারণ তোমরা আমাদের জায়গায় এসে দেখবা যে আমরা তোমাদের বড় ভাই বা মেন্টর হিসেবে আমাদের কিন্তু খারাপ লাগে যে একটা শিক্ষার্থীকে পড়াচ্ছি ও পরীক্ষায় বসতে পারতেছে না, খারাপ লাগবে না? তো এই জায়গাটা যেন ছাড়া একটু ব্যাপারটা একটু নজরে রাখে। ওকে, তো এবার আসো যে ইমপ্রুভমেন্টের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু কৃষিগুচ্ছতে অ্যাপ্লাই করতে পারবা। দ্যাট মিনস তুমি মনে করো 2024 সালে পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট খারাপ ছিল, তোমার জিপিএ কন্ডিশন মিলতেছিল না, তো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করতেছো না। তো এখন তুমি 2025 সালে পরীক্ষা দিয়ে তোমার জিপিএ ঠিকঠাক রয়েছে, তুমি চাচ্ছ যে পরীক্ষা অংশগ্রহণ করতে। তো সেই ক্ষেত্রে এরকম যে যারা রয়েছে তারা হচ্ছে এই ইমপ্রুভমেন্ট দিয়ে রেজাল্ট ভালো করছো বা রেজাল্টে পরিবর্তন নিয়ে আসতে পারছো, তোমার জিপিএ কন্ডিশন মিলে গিয়েছে, তারা কিন্তু সবাই কৃষিগুচ্ছতে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, আচ্ছা। তো এবার আসো মানবন্টন নিয়ে কথাবার্তা বলি। মানবন্টন নিয়ে কথাবার্তা বললে এখানে তোমার 100টা এমসিকিউ আসবে
আসবে 100টা এমসিকিউ, প্রতিটার মান হচ্ছে 1 করে। তো এখানে 100 নাম্বারের তোমাদের একটা এমসিকিউ বেসড এক্সাম হবে এবং তোমাদের জিপিএ থেকে আরো 50 নাম্বার নেওয়া হবে। তোমাদের এসএসসির যে জিপিএ রয়েছে এটাকে তারা 25 দ্বারা গুণ করবে এবং এইচএসসির জিপিএ কে আরো 25 দ্বারা গুণ করবে। এই সব মিলায় এখানে তোমার জিপিএ থেকে 100 নাম্বার নেওয়া হবে, জিপিএ থেকে 100 এবং পরীক্ষা দিবা 100। এই সব মিলে তোমার 200 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে। সময় দিবে তোমাকে 1 ঘন্টা পরীক্ষার জন্য এবং প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য 0.25 করে নাম্বার কাটা হবে। 5 নাম্বার 40 নাম্বার পাইলে তুমি পাস করবা। ক্যালকুলেটর নাই, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করতে তোমাকে দেবে না। মান বন্টন যদি বলি তাহলে দেখো এখানে তোমাদের বায়োলজি থেকে 30 নাম্বারের প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 20, ম্যাথ থেকে 20, ইংলিশ থেকে 10। অর্থাৎ তোমাদের মধ্যে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন কোনো কারণে তোমার যদি মেডিকেল না হয়, দেখো ওই মেডিকেলে যে বায়োলজি পড়ছো তোমাকে যে যাই বলুক ওই সেম কন্টেন্ট দিয়ে বায়োলজি উড়াধুরা পরীক্ষা দিয়ে আসতে পারবে, এক্সট্রা কিছু লাগে না। বিশ্বাস কর ভাই, মেডিকেলের জন্য পড়ে, আমরা আমাদের মেডিকেল ব্যাচগুলোতে বায়োলজি এমন করে পড়াই যে এটা দিয়ে সে সব জায়গায় কভার করে আসতে পারে। তো সেই জায়গায় কৃষিগুচ্ছ ব্যাপার না, জাস্ট ওই কৃষিগুচ্ছ বিগত বছরের প্রশ্নগুলো পরীক্ষায় দেখবা কাভার। ফিজিক্স, মেডিফিজিক্স যারা পড়ছে তারা এগুলো পারবে, কারণ ওই টাইপের প্রশ্ন আসে। ছোট ছোট 2-4টা ম্যাথ আসতে পারে, ছোট ছোট 2-4টা ম্যাথ আসতে পারে, এগুলা তোমার নিজেরাও যদি পড়ো পারবা। কোশ্চিন ব্যাংক ধরে ধরে যদি পড়ো তাও পারবা, এগুলো ব্যাপার না। আর মেডিকেলের কেমিস্ট্রি, এই ভার্সিটি কেমিস্ট্রি অনেকটা সিমিলার, অনেকে হয়তো বুঝি না আমরা, এই জন্য আমরা কারেক্ট করতে পারি না। ছোট ছোট ম্যাথগুলো জাস্ট ইনক্লুড করতে হয়, আর মেডিকেলের জন্য ভালো মতো পড়লে অনেকটা কাভার আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি খুব বেশি প্যারা খাইতে হবে না। ইংলিশ যারা মেডিকেলের জন্য পড়ছো ওইটা দিয়ে কাভার করতে পারবা, শুধুমাত্র ম্যাথ নিয়ে প্যারা খাইতে হবে। তো তোমরা এই যে যারা মেডিকেলের জন্য সেই সময়টা গোছানো প্রিপারেশন নিচ্ছ, ওইটা তো থাকতেছে। এখন যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা একটু দেরি রয়েছে, জাস্ট ম্যাথ একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে তুমি কৃষিগুচ্ছের মধ্যে চান্স ইনশিওর করতে পারবা। তো যারা বেসিক্যালি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখন সেই সময় প্রিপারেশন নিচ্ছ, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের কিন্তু মেডিকেলের শিওর শর্ট ক্লাস চলতেছে, ঠিক আছে? শিওর শর্ট ক্লাস কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এই যে 5টা সাবজেক্ট থেকে যে অংশগুলো তুমি পরীক্ষা আগে দেখে যাবা বা যে অংশগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, এগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদের A to Z সবগুলো জিনিস পড়িয়ে দিচ্ছি। আমাদের মেডিকেল ব্যাচের এখন ডিসকাউন্ট অফারে তোমরা মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? যারা আমাদের কন্ট্যাক্ট করতেছো, এটা আমাদের আজকে রাত 12টা পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে, যেখানে 2000 টাকার কোর্স, ঠিক আছে? শেষ সময় রিভিশন প্রোগ্রাম 2000 টাকা। এই পুরো কোর্সটা তুমি আজকে রাত 12টার মতো ভর্তি হলে 620 টাকায় ভর্তি হতে পারবা। তো এই ক্লাসটা করে আপাতত মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, প্রথম পরীক্ষা তো মেডিকেল, এটাকে দাও। আর কৃষিগুচ্ছ জন্য প্রিপারেশন নিবা, কৃষিগুচ্ছ A to Z তোমাকে সবগুলো কন্টেন্ট ধরে ধরে A to Z সবগুলো পড়াই দিব। তো কৃষিগুচ্ছ পুরো কন্টেন্ট তুমি মাত্র এখন যদি ভর্তি হও 1500 টাকায় A to Z ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে পারবা। ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট পড়াবো, ইংলিশও তোমাকে পড়াবো, 10টা ক্লাসের মধ্যে ইংলিশ কাভার করাই দিব, মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবা। তো তুমি যে বাচ্চাই ভর্তি হও না কেন, জাস্ট আমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যাও। যদি শিওর শর্ট ক্লাসগুলো করো সেটাও জন্য কথা বলতে পারো। যদি কৃষিগুচ্ছের প্রিপারেশন এখন থেকে নিতে চাও, গোছানো একটা প্রিপারেশন চান্স ইনশিওর করতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা। আর যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমার ফেসবুক আইডিতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, FB পেজ রয়েছে, স্বপ্নের পাঠশালা বাই শাওন, সেখানেও মেসেজ করলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। তো সবাই অনেক ভালো থাকো, যে কোনো প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও লেকচারটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।